ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পরওয়ারদিগার আলমের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ পরওয়ারদিগার আলমের মহান হুকুম সলাতুল মাগরিব আদায় করার পর থেকে আমরা জরুরি আলোচনা শুনে আসতেছিলাম। আসরের পরও জরুরি আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। আমাদের আমন্ত্রিত মেহমান বৃন্দ ধারাবাহিক আলোচনা করবেন। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে আলোচনা শোনার জন্য কবুল করেছেন। এজন্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পারে, বসতে পারে, আপনারা খুশি কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি নেক কাজ করতে পেরে আনন্দিত হয়। ইযা সাররাতকা হাসানাতুক, নেক কাজ করতে পেরে গর্ববোধ করে, আনন্দিত হয়। প্যান্ডেলের বাইরে যারা আছে তারা সওয়াবের কাজে আছে না গুনাহের কাজে আছে, উভয়টিরই সম্ভাবনা আছে। কিন্তু আমরা যারা প্যান্ডেলের ভিতরে অবস্থান করতেছি, খুব মনোযোগ দিয়ে আমল করার নিয়তে দ্বীনি আলোচনা শোনার জন্যে কান খাড়া করে বসে আছি, অবশ্যই
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা নেকির হিসাবে আমাদের আমল নামার মধ্যে যোগ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অত্যন্ত দয়া মায়া অনুগ্রহ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অসংখ্য মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর মাখলুকাত হচ্ছে মানব জাতি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক নিজেই বলেন, এই দুনিয়াতে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে চিনবে, আমার পরিচয় লাভ করবে, আমার সাথে সম্পর্ক করবে, আর তোমরা এই দুনিয়ার জিন্দেগিতে আমার সাথে সম্পর্ক করে যখন দুনিয়ার সফর শেষ করবে, আমি আল্লাহ তোমাদের জন্য চির শান্তির স্থান জান্নাত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, না অন্য কেউ? কথা বলেন, কে সৃষ্টি করছেন? আমাদের যার বয়স 50 বছর, 51 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার যার বয়স 20 বছর, 22 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা পরিচয় দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, রেখেছেন কিছু দিনের জন্যে। যতদিন আল্লাহ চান ততদিনে থাকতে পারবো। আল্লাহ যখন চাইবেন দুনিয়া থেকে নিয়ে যেতে, পৃথিবীর কোনো সাধ্য নাই আমাকে আপনাকে জমিনের উপর একদিন টিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এমন কোন চেষ্টা বাদ ছিল যে তিনাকে দুনিয়াতে রাখার জন্য কোনো চেষ্টা বাদ ছিল না? চিকিৎসার অভাব ছিল না, দেশের মানুষের আন্তরিকতার অভাব ছিল না, মানুষের দোয়া চলতেছিল। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু থাকতে পেরেছে? থাকতে পারে নাই, পারবে না। এই দুনিয়া থাকার জায়গা না। অনেক উদাহরণ তো রয়েছে। সব কথা বাদ দিলাম, আমাদের দেশের একজন ক্ষমতাশীল প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন থাকতে পারলেন না, তিনার জন্য যতটুকু চেষ্টা করা হয়েছে, আমার আপনার জন্য কি এতটুকু চেষ্টা করা হবে? কথা বলেন না, হবে কি? হবে না। তার আমি আর আপনি কোন আশায় এই দুনিয়া থেকে আমরা যাব? তার আশায়, যার হুকুমে এসেছি তার হুকুমে আমরা দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মাঝখানের এই সময়টা যদি আল্লাহর হুকুম মতো কাটাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী জিন্দেগিটা এমন জিন্দেগি দিবেন, যেই জিন্দেগিতে আমাদের আর কোনো পেরেশানি করতে হবে না। আজকে দেখি আমাদের বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, এই সব কিছু ধোঁকা। আজকে আমি আপনি যাকে ভালো মনে করতেছি, দেখেন তিনি আমার সামনে ভালো, আমি আপনার সামনে ভালো, একটু আড়াল হলেই একজন আরেকজনের বিরোধিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পর্ক অধিকাংশই ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক করে যেতে পারি, এটাই আমার জীবনের সফলতা। দুনিয়ার মানুষের আন্তরিকতা,
দুনিয়ার মানুষের মুহাব্বত, দুনিয়ার মানুষের বিদ্বেষ, এগুলো আমার জীবনের, আপনার জীবনের মূল্যবান কোনো বিষয় না। এগুলোকে আমরা যতটা গুরুত্ব দিই, আসলে এই বিষয়গুলো এতটা গুরুত্বের বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে গুরুত্বের বিষয় হলো আমাকে মূল্য দিতে হবে আমার মালিকের সাথে আমার সম্পর্কের। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা সম্পর্কটা ভালো করে যেতে পারি, পৃথিবীর সকল মানুষ আমাকে খারাপ জানলো, কেউ আমাকে সম্মান করলো না, আমি দুনিয়াতে অনেক গরিব অবস্থায় ছিলাম, আমি নিরীহ ছিলাম, আমার তেমন কোনো ক্ষতি হলো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক কিছু পেলাম, কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যান, আল্লাহকে অসন্তুষ্ট করা অবস্থায় যদি এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হয়, তখন আমাদের মহা বিপদ রয়েছে। যেই বিপদ, যেই মুসিবতের কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে গরু ছাগলের মতো চলার জন্য দুনিয়াতে পাঠান নাই। পশুত্ব বোধ নিজের দিল থেকে বের করে দিতে হবে। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত। আল্লাহ আমাকে কেন পাঠালেন, নবীর মাধ্যমে আল্লাহ আমাকে কি শিক্ষা দিলেন, এগুলো জানতে হবে, মানতে হবে। এগুলো জানার জন্যে আয়োজন। যারা পশুর মতো চলবে, এদের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ধমক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানব দানবকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। কিসের জন্যে? আল্লাহ বলেন অধিকাংশ মানব দানব কোথায় যাবে? জাহান্নামে। এরপরও আমাদের হৃদয় কতটা ফাসান, কতটা পাথর, আমাদের ভিতরে একটু অনুশোচনা আসে না? হায়রে, অধিকাংশ মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে অধিকাংশ মানুষ এবং অধিকাংশ দানব এরা জাহান্নামী হবে, এদের পরিচয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। পরিচয় বলছেন কে? কথা বলেন না কে? আল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কারা? যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কলব। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই কলবটাকে তারা বুঝার কাজে ব্যয় করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, কান শোনার জন্যে, দ্বীনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, কিন্তু এই কানকে তারা শোনার কাজে ব্যয় করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছি, চক্ষু, কিন্তু এই চোখটাকে ভালো কাজের দিকে ধাবিত করে না। এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করে না, এই চোখ দিয়ে মসজিদের রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যায় না, এই চোখ দিয়ে দ্বীনি আলোচনা শোনার জন্য অগ্রসর হয় না, এই চোখ দিয়ে ভালো কাজের দিকে অগ্রসর হয় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক কথা গরু ছাগলের মতো। কার মতো? আমি বললে না রাগ করতে পারতেন, এখন রাগ করার সুযোগ আসেনি। বলছেন কে?
কথা বলেন না, কে বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুকে আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, চতুষ্পদ জন্তুকে আল্লাহ অনুধাবন করার শক্তি দেয় নাই। আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনার শক্তি আমাদেরকে দিয়েছেন একজন, তিনি কে? এরপরও যখন আমরা বুঝার কাজে আমাদের কলবকে লাগাইতেছি না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে যদি ছেড়ে দেন এবং বলেন এটা আমার এরিয়া, তুমি ঘাস খেলে এখান থেকে খাবে, এর বাইরের অংশ এটা আমাদের বাড়ির অমুকের অংশ, ওখানে তুমি যাবে না, ওটা আমার অংশ না। চতুষ্পদ জন্তুকে ছেড়ে দিলেন, আপনার কথা শুনে আপনার এরিয়াতে সে ঘাস খাবে, ভিন্ন জায়গায় যাবে না তো? কি বলেন, যাবে কি না? অবশ্যই যাবে। তাকে আপনি শতবার বলেন, আপনার কথায় সে কর্ণপাত করবে না। আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়েও যদি আমি আপনি কোরআন ও হাদিসের কথা ভালো মন্দ বিষয় বুঝার পরও যদি আমরা এগুলো না মানি, নামাজ পড়া ফরজ জানি কি জানি না, রোজা রাখা ফরজ জানি কি জানি না, কথা বলেন না জানি কি না, সম্পদ হলে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ জানি, মানি না, তাহলে কি হলো? গরু ছাগল আর আমার মধ্যে পার্থক্য কি? উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দেওয়ার পরও কলবকে বুঝার কাজে ব্যয় করে না, আল্লাহ পাক শোনার জন্য কান দিয়েছেন, এই কান দিয়ে ভালো জিনিস না শুনে গান বাজনা শুনে, আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন চোখ দিয়ে কোরআন না দেখে, মসজিদের রাস্তা না দেখে গান বাজনার আসরের দিকে যায়, এরা জান্নাতের পথে চলতেছে না জাহান্নামের পথে? জাহান্নামের পথে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে 12টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যে 12টি বৈশিষ্ট্য কোন বান্দা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন এই 12টি গুণ যারা অর্জন করবে এরা আমার প্রিয় বান্দা। ঘোষণা করলেন কে? আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা। আচ্ছা, আল্লাহ আপনার প্রিয় হয়ে লাভ হবে কি? কি দিবেন আপনি? কি বলেন, প্রশ্ন জাগে কি না? আমরা মানুষের প্রিয় হতে চাই দুনিয়ার লোভে, কথা বলেন না ঠিক কি না? সম্মান পাওয়ার লোভে, কখনো সম্পদ পাওয়ার লোভে, বিভিন্ন কারণে আমরা দুনিয়ায় মানুষের প্রিয় হতে চাই। আল্লাহর প্রিয় হলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পর ফলাফল বলেন, যারা এই বৈশিষ্ট্যগুলো পালন করবে, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই 12টা বৈশিষ্ট্য যেহেতু আমার বান্দারা সবর করে, কষ্ট করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ প্রাসাদ দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এদেরকে সম্বোধন করা হবে, অভিবাদন দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, দলে দলে সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থেকে তাদেরকে সম্মান করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আল্লাহ জান্নাতে দিবেন কয়দিনের জন্য? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, হে আমার বান্দা আমি যে তোমাকে জান্নাত দিব, এই জান্নাতে তুমি স্থায়ী বাসিন্দা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলেন হে আমার বান্দা শুনো,
অবস্থান স্থল এবং বাসস্থান হিসাবে জান্নাত অনেক উত্তম। সুবহানাল্লাহ, অনেক উত্তম, জান্নাত অনেক উত্তম। তাহলে এই জান্নাতের মালিক হতে চান কিনা? আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে? আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আরেক আয়াত আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। হে আমার বান্দা, পৃথিবীর মধ্যে কাকে পাবে তুমি আমার চেয়ে সত্যবাদী? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমার থেকে সত্যবাদী তুমি কাকে পাবে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সুতরাং আল্লাহ যেহেতু অধিক সত্যবাদী, আল্লাহ যেই ঘোষণা দিলেন 12টি বৈশিষ্ট্য জীবনের মধ্যে বাস্তবায়ন করলে আল্লাহ স্থায়ী জান্নাতের বাসিন্দা বানাবেন, এই 12টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আলোচনা শুরু হয়েছে, 12টা আপনারা গুনবেন, মাঝে মধ্যে জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে নম্রভাবে চলে। রহমানের প্রিয় বান্দা, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নম্রভাবে চলে, অহংকার দম্ভ করে দুনিয়ায় চলে না। আমার যদি প্রিয় হতে চাও, হে আমার বান্দা, আমি আমার প্রিয় হবার প্রসেস তোমাকে বলে দিলাম। দুনিয়ার মানুষের প্রিয় হওয়া অনেক কঠিন। মানুষ কিসের থেকে কি করলে তাকে সন্তুষ্ট করবেন বলা যায় না। সামান্য ব্যস্তম হলেই আমরা নারাজ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? সামান্য ব্যস্তম হলেই সব ভুলে যাই। স্ত্রী স্বামীর সব অবদান ভুলে যায় সামান্য ব্যস্তম হলেই। স্বামী স্ত্রীর সব কষ্ট ভুলে যায় সামান্য ব্যস্তম হলেই, কথা বলেন না ঠিক কিনা? একজন বন্ধু আরেকজন বন্ধুর সারা জীবন খেদমত করে, একটু ব্যস্তম হলেই বন্ধুত্ব শেষ, সব ভুলে যায়। তাহলে মানুষকে খুশি করা এটা কঠিন, খুশি রাখা কঠিন। তা আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আমার যদি প্রিয় হতে চাও, আমি তোমাদেরকে কিছু প্রসেস, কিছু বৈশিষ্ট্য বলে দিলাম, এগুলো তোমরা তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। আমি ঘোষণা দিলাম তোমরা আমার প্রিয় বান্দা হিসাবে আমি তোমাদেরকে কবুল করে নিব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা জমিনের মধ্যে নম্রভাবে চলে। নম্রভাবে মানে খুব আস্তে আস্তে জমিনে ফাড়া দেয় এরকম না, মানে তার চলা ফিরা কথা বার্তায় অহংকার থাকবে না। কথা বুঝে আসছে নি? অহংকার থাকবে না। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকার এর আরবি হচ্ছে তাকাব্বুর। এই তাকাব্বুর বড়ত্ব ভাব, এটাকে বলা উম্মুল আমরাজ। উম্মুন শব্দের অর্থ মা। উম্মুন অর্থ কি? আমরাজ অর্থ রোগ সমূহ। এই তাকাব্বুর হচ্ছে রোগ সমূহের মা। কোন রোগ? শারীরিক রোগ না। আমাদের কলবের কতগুলো রোগ আছে। কলবের রোগ একটা হলো অহংকার, আরেকটা হলো হিংসা করা, হিংসা, হাসাদ করা, পরশ্রী, কাতরতা,
অন্যের ভালো দেখে সহ্য না হওয়া, এগুলো কলবের রোগ। নেক আমল করা, মানুষ থেকে প্রশংসা পাওয়ার আশায়, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বুজুর্গ বলবে, এজন্য মানুষকে দেখানোর জন্য নেক আমল করা, রিয়া, এগুলো অন্তরের রোগ। এগুলো কিসের রোগ? এরকম অন্তরের অনেকগুলো রোগ আছে। এই রোগগুলোর মূল হচ্ছে তাকাব্বুর। রোগগুলোর মূল কি? তাকাব্বুর। এই তাকাব্বুর বড়ত্ব ভাব যার ভিতরে থাকবে, তার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে সে ইজ্জত পাবে না, দুনিয়াতে সে সম্মান পাবে না। মানুষ যদিও তার সামনে তাকে সম্মান করে, পিছনে মানুষ তাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আর যে নম্র ভদ্রতা যার মধ্যে আছে, মানুষ দিল থেকে যতটুকু মোহাব্বত করে, তাকে দিল থেকে মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাকাব্বুর এটা দিলের রোগ। এই দিলের রোগের চিকিৎসা করতে হবে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে। এই দিলের রোগের চিকিৎসা করতে হবে কোরআন বেশি বেশি তেলাওয়াত করে। এই দিলের রোগের চিকিৎসা করতে হবে নিজের প্রকৃত অবস্থা জেনে। এক বুজুর্গ বলেন, হে মন, যখন তোমার মন তাকাব্বুর করতে চাইবে, মনোযোগ আছে তো সবাই? যখন তোমার দিল তাকাব্বুর করতে চাইবে, এই রোগে আমরা সবাই রোগী, তখন দিলকে বুঝাবে, দিলকে বলবে, দিলের সাথে বোঝাপড়া, দিলের সাথে বোঝাপড়া, দিলকে বলতে হবে, আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আজিরাতান। হে মন, তুমি কি নিয়ে অহংকারী করতে চাও? কি নিয়ে তুমি ধম্ম করো? কি নিয়ে তুমি অহংকার করো? তোমার মধ্যে অহংকার করার মতো কি আছে? শুরুতে ছিলে তুমি নাপাক, দুর্গন্ধযুক্ত পানি, তোমার শেষ ফল হলো মরে পচে তুমি দুর্গন্ধময় লাশ হয়ে যাবা। এবং মধ্যবর্তী সময়ে তোমার পেটের মধ্যে কিছু ময়লা বহন করে তুমি চলতেছ। হে মন, অহংকার করার মতো তোমার মধ্যে কি আছে? তোমার যেই পেট, এই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই প্যাকিং করে না রাখতেন, একটু ছিদ্র থাকতো, তাহলে দুনিয়ার মানুষ, সমাজের মানুষ তোমাকে, সমাজের লোকরা কাছে বসতে দিত না। ঠিক কিনা? আল্লাহ পাক মেহেরবানি করে প্যাকেট করে দিয়েছেন। ভিতরে যা আছে কি করে দিয়েছেন? প্যাকেট। এটা আল্লাহ পাক কুদরতি ভাবে করে দিয়েছেন। আল্লাহ পাকের দয়া। না হয় আমাকে চেয়ারের উপরে বসাবেন তো দূরের কথা, কাছেও তো বসতে দিন, নিচেও তো জায়গা দিতেন না। কথা বলেন না ঠিক কিনা? নিচেও তো জায়গা দিতেন না। আল্লাহ দয়া করে প্যাকেট করে দেওয়ার কারণে আমরা সমাজে বসবাস করতেছি। শুরুতে ছিলাম নাপাক দুর্গন্ধযুক্ত পানি, 2 দিন পরে কবরে খাদাই আসবে, মাটি চাপা দিয়ে আসবে। কে কার খবর লয়? কে কার খবর লয়? আমাদের পূর্বপুরুষ কয়জনের নাম আমরা জানি? নামও জানি না। স্মরণ করবে কে? আমরা কয়জনে নিজের দাদার বাপের নাম জানি? কি বলেন, জানি কি? তিনার বাপের নাম কয়জনে জানি? যেমন আমার পিতার নাম আমি জানি, আমার দাদার নাম আমি জানি আলী আহমদ, তিনার বাপের নাম আতর আলী, তিনার বাপের নাম দুলা মিয়া। মোটামুটি 5 পুরুষ পর্যন্ত নাম জানি। কয় পুরুষ? আমরা তো অনেকে দাদার বাপের নামও জানি না। আমি দাদার বাপের নামটাও বললাম। তো এরকম এই যে আমি 5 জনের কথা বললাম, এর আগে আর আমার পূর্বপুরুষ ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? আজকে তিনাদের নাম নাই, কাম নাই, কথা নাই, আলোচনা নাই, নামও জানি না। আমার আর আপনার কি এরকম হবে না? কি ভাবছি আমরা? হবে কি হবে না বলেন না? এই যে কবরস্থান, এই কবরস্থানে হলো আসল ঠিকানা। বাহাদুরি সব শেষ। এজন্যে নিজের দিল থেকে তাকাব্বুর বের করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাব্বুরকে খুব বেশি অপছন্দ করেন।
হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। অহংকার আমার ভূষণ, অহংকার আমার চাদর, অহংকার আমার পোশাক। আমার এই পোশাককে নিয়ে, আমার এই চাদরকে নিয়ে যারা টানাটানি করবে, আমার এই চাদরকে নিয়ে যারা টানাটানি করবে, কে বলেন? কথা বলেন, কে বলেন? আলকাইতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। ভিন্ন হাদিসে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতিন মিন কিবির। যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতিন মিনাল কিবির। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিল থেকে বড়ত্বভাব, অহংকার বোধ দূর করে দেন। সকলে বলি আমিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণ হচ্ছে তারা জমিনের মধ্যে নম্রভাবে চলবে, অহংকার করবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সাথে কোন মূর্খ, অজ্ঞ, না বুঝি, অযৌক্তিক যদি ঝগড়া করতে আসে, আসে কি আসে না? সমাজের মধ্যে সব ভালো মানুষ, কিছু মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করতে চায়। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা তখন কি করবে? আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তাদের সাথে অযৌক্তিক যদি কেউ ঝগড়া বিবাদ করতে আসে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার প্রিয় বান্দারা তাকে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে যায়, ঝগড়ার মধ্যে নিজেকে লিপ্ত করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত নম্বর গুণ বললাম? দুই নম্বর। বলেন কত নম্বর? এক নম্বর গুণ, জমিনের মধ্যে নম্রভাবে চলে। বলেন এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর, ঝগড়ায় লিপ্ত হয় না। দ্বিতীয় নম্বর কি? মা বোনেরা কান খাড়া করে শুনেন, আল্লাহর প্রিয় বান্দি যদি হতে চান, ঝগড়া লিপ্ত হওয়া যাবে না। চেষ্টা করতে হবে ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখা। ঝগড়া জাতিতে করা এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দি যারা, তারা নিজের থেকে ঝগড়া করে না। কেউ যদি তাদের সাথে ঝগড়া করতে আসে, তারা সালাম বলে সেখান থেকে কেটে পড়ে যায়। ঝগড়ার মধ্যে এই নিকৃষ্ট কাজে, অন্যায় কাজে নিজের সময় নষ্ট করে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। কত নম্বর গুণ? আওয়াজ দিয়ে বলেন কত নম্বর? আল্লাহ পাকের প্রিয় বান্দারা শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজই আদায় করে না, বরং 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সাথে সাথে তারা কিছু নফল ইবাদত করে। বিশেষ করে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া এটা আল্লাহর প্রিয় বান্দাদের 3 নম্বর গুণ। কত নম্বর গুণ? তাহাজ্জুদের ওয়াক্ত কখন? ফজরের পর। কথা বলেন না কোন সময়? তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হচ্ছে এশার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। একটু আমার সাথে বলেন, কোন সময়? এশার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। শেষ রাত্রে পড়া অনেক ভালো, শেষ রাত্রে পড়তে পারি না, অন্তত রাত্রে বিছানায় ঘুমাতে যাব, এই ঘুমাতে যাওয়ার আগে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যদি নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ি, আল্লাহ পাক তাহাজ্জুদ আদায়কারীদের লিস্টের মধ্যে আমার নাম তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে সময়টা বললাম, এই সময়টা মধ্যে তাহাজ্জুদ পড়ে আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব যোগ করা অনেক কঠিন কাজ।
সহজ। ঘুমাতে যাবেন 2-4 রাকাত পড়ে নেবেন। রাত্রে এশার নামাজ পড়তে আসছেন, মসজিদেও পড়তে পারেন। শেষ রাত্রে উঠার চেষ্টা করবেন। আল্লাহ পাকের যদি প্রিয় বান্দা হতে চান তাহলে তাহাজ্জুদের অভ্যাস নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকের প্রিয় বান্দারা রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 3 নম্বর গুণ। কত নম্বর? সরকার দু আলম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাতি, আফজালুস সালাহ, সবচেয়ে উত্তম নামাজ বাদাল ফরিজাতি, ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুন ফি জাওফিল লাইল, তাহাজ্জুদের নামাজ। নফল যত নামাজ আছে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়াবিনের নামাজ, সকল নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফান, জান্নাতের মধ্যে একটা সুন্দর প্রাসাদ আছে, বাড়ি আছে। কোথায়? কথা বলেন না, কোথায়? জান্নাতের মধ্যে। ইন্না ফিল জান্নাতি গুরফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তু'আম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সরকার দু আলম আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা ঘর আছে, অনেক সুন্দর। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহ বলেন, এই সুন্দর বাড়িটা আমি কার জন্য তৈরি করছি শুনো। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তু'আম। 3 গুণে গুণী যারা, তাদের জন্য এই বাড়ি। 1 নম্বর, যে মেহমানদারি করায়, মেহমানদারি। লিমান আত'আমাত তু'আম, অন্যকে খানা খাওয়ায়। বুঝছেন নি কথা? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তু'আম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। জান্নাতের এই সুন্দর বাড়ি, যে মানুষদেরকে মেহমানদারি করায় তাদের জন্য, যে বেশি বেশি মানুষদেরকে সালাম দেয় তাদের জন্য, যে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সুন্দর বাড়ি আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে দিব। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মতরা, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করো, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা এই তাহাজ্জুদের নামাজ হচ্ছে পূর্ববর্তী সকল নেককার লোকদের আমল। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ আদায় করার দ্বারা মালিকের সাথে তোমাদের সম্পর্ক গাঢ় হবে। ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত, এই তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা তোমার অতীত জিন্দেগিতে যেই গুনাহ হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান হাআতুন আনিল ইসমে, তোমার মধ্যে যেই গুনাহ করার আগ্রহ, আকর্ষণ, এই তাহাজ্জুদের অভ্যাস যদি তুমি করতে পারো, তাহলে তোমার দিল থেকে গুনাহ করার আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ পাকের প্রিয় বান্দাদের এক নম্বর গুণ, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলে। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তারা ঝগড়ায় লিপ্ত হয় না। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। চতুর্থ নম্বর গুণ, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ পাকের প্রিয় বান্দারা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থাকে না, ভোগ বিলাসেই শুধু ব্যস্ত থাকে না, তাদের ভিতরে পরকালের চিন্তা কাজ করে। তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামকে আমার থেকে দূরে হটাও। আল্লাহ পাকের প্রিয় বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কত নম্বর গুণ? আওয়াজ দিয়ে বলেন, কত নম্বর গুণ? জাহান্নাম থেকে বাঁচার আমাদের জন্য অনেক জরুরি, চেষ্টা করা অনেক জরুরি। এই সম্পর্কে আল্লাহর নবী অনেকগুলো আমলের কথা হাদিসের মধ্যে বলছেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার, ফজরের পর কতবার? আরো আওয়াজ দিয়ে বলেন। মাগরিবের পর 7 বার, ফজরের পর 7 বার, মাগরিবের পর, আবার বলেন, ফজরের পরে, মাগরিবের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এতটুকু ছোট্ট এই দোয়া ফজরের পর 7 বার পড়বে, মাগরিবের পর 7 বার পড়বে। নবীজি বলেন আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে কয়বার পড়বেন? মাগরিবের পরে 7 বার। আরেকটা আমলের কথা বলি, মান ক্বারাআ আয়াতাল কুরসি দবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। সে মৃত্যুবরণ করে না, এজন্য জান্নাতে যায় না। মৃত্যুবরণ করার সাথে সাথে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাকের প্রিয় বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। কত নম্বর গুণ? আরো আওয়াজ দিয়ে বলেন, কত নম্বর? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাকের প্রিয় বান্দারা অপচয় করে না, আল্লাহ পাকের প্রিয় বান্দারা কৃপণতা করে না, মধ্যম পন্থায় চলার চেষ্টা করে, ব্যালেন্স রক্ষা করে চলে। যে অপচয় করবে, অপব্যয় করবে, বিনা প্রয়োজনে খরচ করবে, যেখানে দুনিয়াবিও কোনো ফায়দা নাই, পরকালেরও ফায়দা নাই, নিজেরও ফায়দা নাই, অন্যেরও ফায়দা নাই, সেখানে খরচ করবে, এটা অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয়কারী সে শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। মানে সেও একটা কি? আপনারাই তো বললেন, সেও একটা কি? অপচয় করা যাবে? যে অপচয় করবে সে আল্লাহর প্রিয় বান্দা হতে, যেমনি ভাবে অপচয় করা যাবে না, এমনি ভাবে কৃপণতা করা
যাবে না। যেখানে খরচের দরকার খরচ করতে হবে। আপনার পকেটে টাকা আছে, বাচ্চা ছেলে সন্তানদেরকে পরিবারকে সারাদিন ডাল খাওয়াইবেন, এটা হলো কৃপণতা। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রয়োজন আপনি পূরণ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এরপরও করবেন না। আপনার ভালো বাসস্থান করার তৌফিক আছে, এরপর আপনি তাদেরকে কষ্ট দিবেন, এটা কৃপণতা। আপনার ভালো পোশাক পরিধান করার ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছে, এরপর আপনি ভালো পোশাক ব্যবহার করবেন না। মসজিদ মাদ্রাসায় খরচ করার মতো সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি খরচ করেন না, তাহলে এটাও কৃপণতা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন না। কাপনের কাপড়ে পকেট আছে তো? কথা বলেন আছে? নাই। কাপনের পকেট নাই। এজন্যে আল্লাহ যা দিছেন নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, আত্মীয় স্বজনের প্রয়োজনে, দিনই কাজে খরচ করেন। খরচ করেন। টাকা পয়সা সব যদি আমি ব্যাংকে রাখি দিই, তাহলে এই দুনিয়াতে শুধু কষ্টই করলাম, কি লাভটা হলো? কোনো লাভ হইল? আল্লাহ দিছে আমার প্রয়োজনে খরচ করা। কুলু ওয়াশরাবু, খাও পান করো, অসুবিধা নাই, এগুলো ইবাদত। অনেকে মনে করে নিজের পরিবারের জন্য খরচ করলে এটা বৃথা যায়। আপনার পরিবারকে আপনি খরচ করলেন, এটা আপনার জন্য নেকি লেখা হয়। মায়ের জন্য খরচ করেন, নেকি লেখা হয়। বাবার জন্য খরচ করলেন, এটাও নেকি লেখা হয়। সন্তানের পিছনে খরচ করলো, নেকি লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় খরচ করলে গুনাহ হয়। কথা বলেন না? ওয়াজ মাহফিলে দান করলে সওয়াব। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাকের প্রিয় বান্দারা অপচয় করে না, তারা কৃপণতা করে না। কত নম্বর গুণ গেল? 5 নম্বর। 6 নম্বর গুণ, والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না, তারা শিরক করে না। কি করে না? ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। জান্নাত হারাম হলে যাবে কোথায়? তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ফির সন্তান দিতে পারেন? দিতে পারেন না। কোন মাজারে গিয়ে সেজদা করা যাবে? সেজদা করতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ পাকের প্রিয় বান্দারা শিরক করে না। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর গুণ, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون। 7 নম্বর গুণ হচ্ছে তারা মানব হত্যা করে না, কোন মানুষকে তারা হত্যা করতে পারে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ পাকের প্রিয় বান্দা কখনো কোন মানুষকে হত্যা করতে পারে? সামনে আসতেছে নির্বাচন, আমাদের দেশে নির্বাচন আসলে একটা ভয় লাগে। আসলে কথা বলেন না ঠিক কিনা? একটা ভয় লাগে। কত বড় জালেম আছে দেশের মধ্যে, কিছুর থেকে কিছু হলে প্রতিপক্ষকে হত্যা করতে, আঘাত করতে, দুনিয়া থেকে বিদায় করতে তারা চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম! আল্লাহ তাকে কেন পাঠালেন? কেন আসলো দুনিয়াতে? কি নিয়ে যাবে? কোনো চিন্তা নাই। কিছুদিন আগে একটা ঘটনা আমাদের দেশে ঘটছে, আলোচিত ঘটনা। শরীফ ওসমান বিন হাদি দিবালোকে প্রকাশ্যে কিছু টাকার বিনিময়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি কোন মুমিন কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, সে জাহান্নামী হবে এবং আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। উশৃঙ্খল হবেন না। যে যেই দলে করেন না কেন,
নিজের ভিতরে মনুষ্যত্ববোধ রাখতে হবে, অন্যের ইজ্জতের হেফাজত করতে হবে, অন্যের জানের হেফাজত করতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, যার মুখ হইতে অপর মুসলমান নিরাপদ। যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে কিসের মুসলমান? সে কিসের মুসলমান? আল্লাহর নবী বলেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না, যার মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না। মানুষ হত্যা করে এটা তো অনেক বড়, অনেক দূরের কথা। আল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা কোন মানুষকে হত্যা করতে পারে ওয়ালা ইয়াজনুন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা জিনা করে না। আসেনি দেশে? আমরা অনেকেই পর্দার বিষয়টাকে গুরুত্ব দিই না। দেশের মধ্যে যেই এই ব্যভিচার হয়, এই ব্যভিচারগুলোর সূত্রপাত হয় নজর থেকে। কিসের থেকে বলেন? নজর থেকে। নজরের হেফাজত করতে না পারার কারণে অনেক বিবাহিত পুরুষও আজকে ব্যভিচারের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো অনেকে জানেন না, দেশের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। জিনা বলতে যেটা বুঝি সেটা তো করা যাবে না, এটা তো অনেক দূরের কথা। আল্লাহ বলেন, তোমরা জিনার কাছেও যেও না, হাতের জিনাও করিও না। হাত দ্বারা আল্লাহ নিষিদ্ধ যেই বিষয় তার দিকে হাত বাড়ানো, এটাও জিনা। যাদের সাথে পর্দা করা ফরজ তাদের দিকে নজর দেওয়া, এটা চোখের জিনা। যাদের সাথে পর্দা করা ফরজ তাদের দিকে ফায়ের দিয়ে অগ্রসর হওয়া, এটাও জিনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা জিনা করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আরেকটা গুণ হলো, আল্লাহ পাকের প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না। যে মিথ্যা সাক্ষ্য দেয় সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আমার সাথে আমার পাশের ঘরওয়ালাদের সাথে দ্বন্দ্ব, তাদের মেয়েকে দেখতে আসছে, এখন কে দেখতে আসলো এটা খবর নিয়ে শুধু ভালো খারাপ সত্য মিথ্যা গুলো বলে তাদের বিরুদ্ধে কথা বলা, এটা তো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এগুলো খুব খারাপ কাজ, এগুলো খুব নিকৃষ্ট কাজ, এগুলো করা যাবে না। আজকে দেখেন কোর্টের মধ্যে অনেক সাক্ষী রেডি থাকে, পকেটে 500 টাকার নোট একটা বের করে ধরাই দিবেন, ঘটনাস্থল ছিল না, সে আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াশহাদুনা আয-যুর, যে আল্লাহর প্রিয় বান্দা সে কোটি টাকা দিল মিথ্যা সাক্ষ্য দিতে, কথা বলেন না, সাক্ষ্য দিতে পারে। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 10 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 10 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা যখন কোনো অন্যায় অসার কাজ দেখে, গান বাজনার আসর দেখে, এগুলোতে নিজেকে আত্মনিয়োগ করে না, সেখানে নিজের সম্মানকে রক্ষা করে কেটে পড়ে যায়। যে গান বাজনার আসরের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 11 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে যখন আল্লাহর কোরআন থেকে
কিছু কথা বলা হয়, আল্লাহর আয়াত বলে তাদেরকে বোঝানো হয়, তখন আল্লাহ পাকের প্রিয় বান্দারা যখন দেখে মালিকের কালাম থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে, তখন তারা অন্ধ এবং বধিরের মতো থাকে না। তারা এটাকে মেনে নেয় যে আল্লাহ কোরআনের মধ্যে যেহেতু বলছেন, আমি এটাকে মেনে নিলাম, আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। এরকম মেনে নেওয়া, এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 11 নম্বর গুণ। তাহলে কোরআনের কোনো কথা যদি আমাদেরকে বলা হয়, সেটা মেনে নেওয়া, এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গুণ। এখন এতক্ষণ যে কথাগুলো বললাম, 11টা গুণ কিসের থেকে বলছি? নিজের মন থেকে। কথা বলেন না, নিজের মন থেকে, হাদিস থেকে, কোন বুজুর্গের কিতাব থেকে? কিসের থেকে বললাম? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কিসের থেকে? আল্লাহর কোরআন থেকে যেহেতু বলছি, আল্লাহ বলেন ওয়াইদা দুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মাও ওয়া উময়ানা। আমার প্রিয় বান্দা, তারা তাদের সামনে যখন কোরআন থেকে কোন নসিহত তাদেরকে করা হয়, তারা অন্ধের মতো থাকে না, তারা বধিরের মতো থাকে না, তারা শুনে মেনে নেয়, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ গুণ, মনোযোগ আসেনি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনের অন্যতম একটা গুণ হচ্ছে, তারা শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে না, তারা তাদের পরিবার পরিজনেরও ফিকির করে। নিজের বিবি যেন নেককার হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করে। নিজের সন্তান যেন নেককার হয়, এজন্য দোয়া করে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, আমাকে আপনি এমন স্ত্রী দান করেন, আমাকে আপনি এমন ছেলে সন্তান দান করেন, যেই স্ত্রীর দিকে তাকাইলে, যেই ছেলে সন্তানগুলোর দিকে তাকাইলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার ছেলে সন্তান, আপনার বিবি পরিবারের জন্য, তাদের সুস্থতার জন্য দোয়া করতে, তাদের রিজিকের জন্য দোয়া করতে, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে, তাদের ইজ্জতের জন্য দোয়া করতে, এই একটা মাত্র দোয়াই যথেষ্ট। তাদের যত গুণ দরকার আপনার দিলকে শীতল করার জন্যে, আপনার দিলকে খুশি করার জন্যে, এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন অবিবাহিত পুরুষ যদি এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নেককার স্ত্রী মিলাই দিবেন, সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন পিতা যদি এই দোয়া পড়ে, আল্লাহ তার সন্তানকে এমন অবস্থায় পুছিয়ে দিবেন, তার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি দোয়া! কার শিখানো দোয়া? বলেন না, কার শিখানো দোয়া? আবার বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়বেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। আমি কোরআনের মধ্যে আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। আমার যেই বান্দা সবর করবে, সবর কষ্ট করে এই গুণগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, করতে কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে। বিমা সবারু, এই যে সবর করলো, কষ্ট করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ ইউজাউনাল গুরফাতা, তাদেরকে তাদের প্রতিদান হিসাবে জান্নাতের মধ্যে প্রাসাদ দান করব। সুবহানাল্লাহ।
ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, আমার সম্মানিত ফেরেশতারা তাদেরকে অভিবাদন দিয়ে সালাম দিয়ে আমার জান্নাতে পৌঁছিয়ে দিবে। খালিদিনা ফিহা, আমার এই প্রিয় বান্দারা জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে। হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, আমার এই জান্নাত অবস্থান স্থল এবং বাসস্থান হিসেবে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আলোচনা শেষ। এই 12টি গুণ সংক্ষেপে আরেকবার আপনাদেরকে বলছি, খুব খেয়াল করেন, অল্প সময়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গুণ কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গুণ 12টা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের 1 নম্বর গুণ, আমার প্রিয় বান্দারা বিনয়ী হয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা, তাদের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তারা ঝগড়ায় লিপ্ত হয় না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 3য় গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 4র্থ নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 5 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা অপচয় করে না, অপব্যয় করে না, কৃপণতা করে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 7 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা কোন মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 8 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা জিনা করে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 8 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 9 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 9 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা গান বাজনার আসর, অন্যায় কাজের আসর দেখলো আত্মনিয়োগ করে না, বেঁচে থাকে। আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 11 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করে তাদেরকে শোনানো হয় তখন আল্লাহ পাকের প্রিয় বান্দারা সেটাকে মেনে নেয়। ওয়া ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 12 নম্বর গুণ, আল্লাহ পাকের প্রিয় বান্দারা শুধু নিজের ফিকির করে না, নিজের পরিবার পরিজন ছেলে সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে এই 12টি বৈশিষ্ট্য বাস্তবায়ন করে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত ঐতিহ্যবাহী